শিক্ষকরা যেন তাদের একটা সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। এবং আপনারা জানেন কিনা, প্রতি বছর ডিসি সম্মেলন হয়, অর্থাৎ 64 জেলার ডিসিদের মতামত নেওয়া হয় এবং সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের, সচিবদের একটা করে স্লট থাকে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা। ওইখানে ডিসিরা স্বাভাবিকভাবেই জেলার সরকারি অফিসের প্রধান থাকার ফলে ওনাদের শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো সমস্যা ওনারা ওই আলোকে প্রস্তাব দিয়ে থাকে, লিখিত বক্তব্য দিয়ে থাকে, সেইটার একটা ফলো আপ করা হয়। এইবারে ডিসি সম্মেলনে কিন্তু আমার পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের প্রধান অতিথি হিসেবে আমি ছিলাম ওই স্লটে। আমি কিন্তু বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে ডিসি হোক, এসপি হোক, ওসি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, তারা একজন শিক্ষকের ছাত্র। সুতরাং শিক্ষকদের সম্মানের দিকে যেন আমাদের জেলা, উপজেলা প্রশাসন খেয়াল রাখে। আমার ওয়াইফের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে একটা ছুটির কাগজ, সিম্পল কাগজ বা সিম্পল একটা বিষয়, কোনো কারণে বেতন বন্ধ বা বেতন চালু, এইটার জন্য কেরানির পিছনেও ঘুরতে হয়, কেরানিরও নাকি টাকা দিতে হয়। এটা এখানের বাস্তব। এখন থেকে 1 পয়সাও কোনো জায়গায় দিবেন না, এই জেলায় অন্তত। আশা করি সারা বাংলাদেশে একই। এই জেলায় কোনো অফিসে আপনার কাজের জন্য 5 টাকাও দেবেন না। যেই অফিসার টাকা চায়, টাকা দেওয়া লাগে, আমাদেরকে জানাবেন, তার জায়গায় এখানে হবে না, চাকরিও করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার পক্ষ থেকে ডিসি সম্মেলনে ডিসি সাহেবদেরকে এটা বলেছি, শিক্ষকরা একটা কাজের জন্য দেখা যায় ইউনো বা ওসি এই আপনার ডিসি সাহেবদের কাছে দেখা করার জন্য 1.5 ঘন্টা বসে থাকে, সিরিয়াল দিয়ে থাকে, দাঁড়াই থাকে। এটা ওনাদের জন্য অসম্মানের। আপনারা শিক্ষকদের যথাযথ সম্মান এবং মর্যাদা নিশ্চিত করার দিকে ফোকাস দিবেন, এটা আমি কিন্তু জেলা প্রশাসক সম্মেলনে বলেছি। দ্বিতীয়ত, আমি ছাত্র আন্দোলন থেকে আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে হবে। এবং এখন যে শিক্ষা মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনের সাথে একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আলাপ আলোচনা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন ভাইয়ের সাথে একসাথে সেমিনারে অংশ নিয়েছি এবং টক শোতে তার বক্তব্য আছে। সে যখন মন্ত্রী আনে, বিরোধী দলে আমরা ছিলাম, আমিও বলেছি, সেও বলেছে যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন এবং কাঠামো দরকার। তো এই বিষয়ে মিলন ভাই এখনো আশা করি এই বিষয়ে কনসার্ন আছে। সো আমরা সমন্বিতভাবে এই বিষয়ে একটা পদক্ষেপ নেব যে পর্যায়ক্রমে শিক্ষকরা যেন তাদের একটা সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। তাহলে আপনারা ফার্স্ট ওয়ার্কিং ডেজ রবিবার দিন একটা, প্রতি রবিবার কিংবা যার যার সুবিধা অনুযায়ী একটা ডে, সপ্তাহে 1 দিন পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা কর্মসূচি পালন করবেন শিক্ষকরা নেতৃত্ব দিয়ে। তখন ছাত্ররা এটার গুরুত্বটা বুঝবে যে বাসা বাড়িতেও তার পরিবেশ এভাবে পরিষ্কার রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মুসলমানদের ইমানের অঙ্গ, হিন্দু বা অন্যান্য ধর্মের সব ধর্মই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। কারণ আমরা, আপনার শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা বোঝেন। আমি গ্রামে এটাই আমাদের আহ্বান যে শিক্ষার্থীদের প্রেজেন্স নিশ্চিত করার জন্য আমরা ডিজিটাল হাজিরা দেখি এটার কস্ট কিরকম হয়। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে সব স্কুলে ডিজিটাল হাজিরা এবং আইসিটি ল্যাব ফেসিলিটিস এনশিওর করা। সেক্ষেত্রে আপনাদের ছাত্রদেরকে এনকারেজ করতে হবে তারা যেন স্কুলমুখী হয়, তারা যেন স্কুলে গ্যাপ না দেয়। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কলা কৌশল আছে যে স্কুল গ্যাপ দিলে কি হয়। আর একজনে বলছেন যে স্কুলে পখাঠাদের উৎপাত কিংবা ওখানে মাদক সেবীদের আখড়া। আপনারা যারা চাকরি করেন সবাই মোটামুটি এই এলাকারই লোকজন, সুতরাং আপনারা ওই এলাকার লোকজন আপনাদেরকে চিনে। শিক্ষকদের তো একটা সম্মান মর্যাদা সবাই দেয়, এটা চলে কিভাবে? এটা আপনারা স্থানীয়ভাবে যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে বসেন যে এই সমস্যাটা আমাদের সমাধান করা যায়। যদি না হয় আপনারা স্কুলের পক্ষ থেকে একটা থানায় কমপ্লেন দেবেন, ইউনোকে একটা লিখিত দেবেন, ইউনো যাবে। এবং ইউনো সাহেবকে বলবো যে আপনিও মাঝে মাঝে বিভিন্ন স্কুল ভিজিট করেন, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তাহলে শিক্ষার্থীদের সাথে